warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa sahbihi ajmain. শহীদ কাফেলা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মেলন কর্তৃক আয়োজিত মরহুম আকবর ভাইয়ের দোয়ার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রেখেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর 4 তথা কাপাসী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ সালাউদ্দিন আইবী ভাই। একটু আগে কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলা মজলিস শুরার সদস্য, কাপাসী উপজেলার সেক্রেটারি, এই এলাকার নেতৃত্ব সন্তান মাওলানা তুফাজ্জল হোসেন ভাই, কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব সাহেব, আকবরের চাচা, ওনার বাবা এবং জামাতের নেতৃবৃন্দ, অত্র বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং নেতৃত্বপূর্ণ মুরব্বীরা, আমি উপজেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, গৌরব জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই এলাকায় অনেক এসেছি, অনেক ছোট বড় অনেক প্রোগ্রামে কথা বলেছি, কিন্তু আজকের এটা একটু ব্যতিক্রম। আমরা ইতিমধ্যে শুনেছি, আলোচনা হয়েছে যে আকবর ভাইয়ের বিভিন্ন ওনার যে প্রতিভা ছিল, উনি কি চেয়েছেন। আসলে সামনে জাতীয় সংসদ নির্বাচন, হক এবং বাতিলের একটা বিশাল দ্বন্দ্ব হবে সেখানে। এই আকবর ভাই ছিলেন একজন স্পষ্টভাষী, সাহসী, একজন স্পষ্ট কথা বলতেন, একজন সংগঠক। এরকম একজন লোকের আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন যে অবস্থায় মৃত্যু দান করেন সেখানে তাকেই যেতে হবে, এটাই বাস্তবতা, এটা মেনেই নিতে হবে। আকবর ভাইয়ের মৃত্যু এখানেই ছিল, সেখানেই তিনি গেছেন। যখন আমরা প্রথম শুনেছি যে আকবর ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, ঢাকা মেডিকেল ওনাকে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য, আমরা দৌড়ে গেছি হাসপাতালে। সাফল ভাই, আমি সালাউদ্দিনে গিয়ে দেখি উনি আইসিইউতে একটা রুমের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। কোনো কথা আর বলার মতো সুযোগ নাই। বারান্দায় বেড়ে ডাক্তারদের সাথে কথা বললাম, আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করলাম, কিভাবে উনি সুচিকিৎসা পায়, দ্রুত সুচিকিৎসা করা যায় সে ব্যবস্থার জন্য আমরা বিভিন্নভাবে যোগাযোগ করলাম। কিন্তু আল্লাহ ফয়সালা সেটা মেনে নিতে হবে। আকবর ভাই রাখায়াত নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে। এই আড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে ওনার জানাজা হয়েছে। আপনারা জানাজায় ছিলেন, এত বিশাল জানাজা, এত মানুষ মনে হয় এই মাঠে খুব কমই হয়, কখনই হয় নাই। টাকা বলছি সম্মানিত ভাইয়া, এটা কার জন্য? এটা হলো আকবর ভাইয়ের যে গুণাবলী, তাই না? আজকে এটা আমরা বিশ্বাস করি, আকবর ভাই যে সকল বেনামাজি মানুষদেরকে দাওয়াত দিয়ে উনি নামাজে নিয়ে গেছেন, আজকে উনি নাই। যারা আজকে নামাজ পড়ছে কবর থেকে তার সব পাবেন না, সব পেয়ে যাবে, এবং তারাও যত মানুষকে দাওয়াত দিবেন, এইভাবে তার আমল চলতেই থাকবে, এভাবে আমল চলতেই থাকবে। আমরা কোরআনের কাছে এই দরখাস্ত করতে চাই, একটু আগে প্রযোজক বলেছেন কিছু কিছু ব্যক্তি আছে সরাসরি জিহাদের ময়দানে না গেলেও তারা সেই শাহাদাতের মর্যাদা পায়। এর মধ্যে রাস্তার অ্যাক্সিডেন্টের মৃত্যুর মধ্যে একটা আছে। আসলে কিন্তু এই অ্যাক্সিডেন্টের মৃত্যুই হয়েছে, আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করে। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন তিনি জামায়াত ইসলামের একজন রোকন ছিল, একজন শপথের কর্মী ছিল। সেজন্য কোথাও কোনো প্রোগ্রামে যদি অনুপস্থিত থাকতেন বা ছুটির প্রয়োজন হতো, আমার কাছে ফোন করতেন, কানে এখনো বেশ করা যায়, এই একটু প্রয়োজন, যদি একটু ছুটি দিতেন আজকের জন্য, ওনাকে আমরা ছুটি দিতাম। উনি ব্যবসা করছেন, আজকে সবই আমাদের মাঝে বাঁচতেছে। আমরা আপনারা যারা এখানে আছি, আমরাও কি চিরকাল থাকবো?
আমরাও থাকবো না। আমাদের কিছু করার নাই, করার আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি আহ্বান করে রাখতে চাই যে বাংলাদেশ দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি, ইয়াবা এই ইত্যাদিতে দেশটা ভরপুর হয়ে গেছে। এমন একটা পরিবার পাবেন না কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত না। আমরা সুদও খাচ্ছি, নামাজও করছি, এই অবস্থায় কি নামাজ হবে? হবে না। কোনো না কোনো ভাবে আমরা জড়িত। আমাদের সন্তানগুলো আজকে বিপথে পরিচালিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে গেছে যেখানে ইসলামী শিক্ষা নাই। একটা ছেলে কলেজ ইউনিভার্সিটিতে ডক্টর ডিগ্রি পাস করবে, সূরা ফাতিহাও সঠিকভাবে পড়ার সম্ভাবনা নাই, কারণ তার কিছু সিলেবাস পর্যন্ত নাই। এই দেশের আমূল পরিবর্তন করতে হবে। আর এইগুলি যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। সব যোগ্য ব্যক্তিদেরকে আমাদের তাদের হাতে নেতৃত্ব দিতে হবে, তাহলেই এটা পরিবর্তন করা সম্ভব। যারা নিজেরা মদ খায়, নিজের দলের লোকদের মধ্যে প্র্যাকটিস আছে, তারা কি মদ বন্ধ করতে পারবে? একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি মোল্লা সম্পর্কে আমি আমাদের একজন রোকন কর্মী মদ তো দূরে থাক, ধূমপান করে, ধূমপানের সাথে তারা জড়িত। কোন আলেমরা কি ধূমপান করে? কোন মসজিদের ইমামরা কি করে? ধূমপানের সাথে তারা জড়িত। তাদের পক্ষে এটা সম্ভব যেটা আমরা বিরোধ করি। তাই সামনে সময় আসতেছে, সুযোগ আসতেছে, একটু জিহাদি মনোভাব নিয়ে সাহসিকতার সাথে আসলে আমরা সত্যকে সত্য বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, ন্যায়ের পক্ষে আমরা থাকি, ন্যায়ের পক্ষে আমরা কথা বলি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আকবর ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন যেন আকবর ভাইকে শাহাদাতের মর্যাদা দান করে। আর পরিবার যারা আছে তাদেরকে যেন আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দেন। ওনার সন্তান যারা আছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।